বিদেশিরা যেটাকে বলে যে হ্যাঁ এটা একটা খুব ভালো ইলেকশন হয়েছে, তাদের যে বেঞ্চমার্ক তো অনেক হাই স্ট্যান্ডার্ডের, সেই বেঞ্চমার্ককেও ছাড়িয়ে যাবে আমরা সেইটা আশা করছি। এবং যে কিছু কিছু লোক আছে যারা ধরেন আওয়ামী লীগের দোসর ছিল, এদের মধ্যে একটা বড় অংশ তথাকথিত সিনিয়র জার্নালিস্ট, তারা এসে টিভিতে বলেন যে ইলেকশন কি হবে, ওনারা একটা প্রশ্নবোধক আনেন। আর মানুষ তো এখন যেটা হচ্ছে যে মানুষ তার ইনফরমেশন যেটা নেয় সে তো নিউজ পেপার পড়ে না, মানুষ ইনফরমেশন নিচ্ছে টিকটক থেকে, মানুষ ইনফরমেশন নিচ্ছে ইউটিউব থেকে, রিলস থেকে। এবং ওই জায়গাগুলো অধিকার করে ফেলেছেন ধরেন কিছু বাটপার সাংবাদিকেরা, এরা এসে বারবার বলছেন যে ইলেকশন এখনও ধূম্রজালের মধ্যে ইলেকশন, ধোঁয়াশা কাটছেই না, এই সমস্ত। কিন্তু আমরা তো খুব স্পষ্ট দেখতে পাচ্ছি খুব জাতি একটা সুন্দর একটা ইলেকশন পাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। আমরা এর বাইরে কিছু দেখছি না। এবং এটার অনেকগুলো কারণগুলো কি আমরা দেখছি যে, এবং একটা খুব পিসফুল হবে, ফ্রি হবে, ফেয়ার হবে। এই যে ব্রিটিশ মিনিস্টার আসলেন, সে মিনিস্টারকে বললেন যে একদম ইনক্লুসিভ হবে, পার্টিসিপেটরি হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল। তোমরা যা বিদেশিরা যেটাকে বলে যে হ্যাঁ এটা একটা খুব ভালো ইলেকশন হয়েছে, তাদের যে বেঞ্চমার্ক তো অনেক হাই স্ট্যান্ডার্ডের, সেই বেঞ্চমার্ককেও ছাড়িয়ে যাবে আমরা সেইটা আশা করছি। এবং খুব ভালো ইলেকশন, কেউ আমি বারবার বলছি যে কেউ ঠেকানোর মতো আসলে কেউ নাই। আর আওয়ামী লীগ কী করতে পারে আমরা তো দেখলাম, আওয়ামী লীগ এখন টোকায়ের দল হয়ে গেছে। একটা বাস কোথাও একটা আইডল পড়ে আছে, একটা কেউ ইউজ করে না, ওই বাসে যে একটু আগুন দিয়ে আসলো। News Vision Digital Multimedia.